বিকাশ থেকে একজন ফোন দিয়েছে, এরকম একটা নাম আসে এবং আমি তখন ফোনটা ধরি এবং ফোনটা ধরার পরে সে আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে আমার নামে নাকি একজন অভিযোগ করেছে যে আমার আইডিতে তার কিছু টাকা এসেছে, আমি নাকি এটা ফেরত দিচ্ছি না। তো এরকম একটা অভিযোগ যখন আসে তখন আমি ডিরেক্টলি তাকে বলি যে না, এরকম কিছুই হয়নি এবং এটা আমার নামে ভুল অভিযোগ এসেছে এবং সে বলে যে আপনার অ্যাকাউন্টে আমরা এখন সাময়িকভাবে ব্লক করছি। তখন তাকে আমার পরিচয় দিই যে আমি আসলে কে, আমি কোথায় কাজ করি, আমি এরকম একটা ছোট পরিচয় দিই তাকে। পরিচয় দেওয়ার পর সে আমাকে বলে যে আপনি কি আমাদের অ্যাক্ট্রেস দিঘি আপু? তো আমি বললাম যে হ্যাঁ, আমি সেই দিঘি এবং আপনার একটাবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার অ্যাকাউন্ট ব্লক করার আগে যে বেসিক্যালি আমি কে, কারণ আমার অনেক কাজই বিকাশে হয়, এভাবে হুট করে আপনি আমার বিকাশ অ্যাকাউন্ট ব্লক করতে পারেন না। তো তখন সে আমাকে সরি বলে বললো যে আই এম রিয়েলি সরি, আমি আপু আসলে জানতাম না এই জিনিসটা, তো আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে হেল্প করতে চাই, এখন আপনি আমাকে একটু সহযোগিতা করেন, আমি আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছি। তার কথা বুঝতে পারছিলাম না, সে অনেক কিছুই বলছিল, আমি এতটুকু শুধু বুঝতে পেরেছি যে সে আমার কাছে কিছু ওটিপি চাচ্ছে। তো আমার তখন আসলে তৎক্ষণাৎ মাথায় আসেনি যে ওটিপিটা দেওয়া মানে আমার আইডিটা তার হাতে দিয়ে দেওয়া। আমার শুধু মাথায় ছিল যে পিন নাম্বার চেলেই মনে হয় আইডিটা সে নিতে পারবে, পিন ছাড়া ওটিপি দিয়ে মেবি সে পারবে না। সে এত সুন্দরভাবে ম্যানিপুলেটিভভাবে কথা বলেছে আমার সাথে, এত টেকনিক দিয়ে কথা বলেছে যে আসলে আমার বোঝার উপায় ছিল না যে এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি তাকে ওটিপিগুলো দিয়ে আমি জাস্ট ফোনটা রেখে দিই। তো 2 ঘন্টা পার হয়ে যায় আমার স্ক্রিপ্ট রিডিংয়ে। ওখান থেকে যখন আমাদের একটা টি ব্রেক দেওয়া হয়, ওই সময় আমার হঠাৎ মনে পড়লো আচ্ছা ঠিক আছে, আমি একটু বিকাশে ঢুকে দেখি কি অবস্থা। তখন আমি বিকাশে ঢুকে দেখলাম যে আমার একটা হিউজ অ্যামাউন্ট, 1.5 লাখ টাকারও বেশি, 1,60,000 টাকা, আমার পুরো অ্যামাউন্টটাই নেই বিকাশে। তো যেহেতু এটা অনেক বেশি অ্যামাউন্ট ছিল, আমি ওখান থেকে তৎক্ষণাৎ বের হয়ে যাই। বের হয়ে আমার মনে হচ্ছিল যে এটার সবচেয়ে বেশি দ্রুত কার্যকলাপ হবে যদি আমি ডিবি অফিসে ফোন করতে পারি। তখন মোটামুটি অনেক রাতই বলা যায়, তারপরেও আমার মন বলছিল যে না, আমি ডিবি অফিসে ফোন দিবই, যত রাতই হোক আজকে আমার ফোন দিতেই হবে। তো ওই রাত্রেবেলা আমি তাকে ফোন দিই এবং হারুন স্যারের সাথে আমার কোনো পরিচয় ছিল না এর আগে। আমি ফোন দিয়ে যখন আমার পরিচয় দিই, সে খুব অমায়িকভাবে আমার ফোন ধরে এবং বলে যে হ্যাঁ, কী সমস্যা, কী হয়েছে আমাকে তুমি বলো। তো আমি তার সাথে 2 লাইনে বিষয়টা শেয়ার করে আমি বলি যে আমি আপনার সাথে দেখা করে বলতে চাই জিনিসটা, এবং আপনি কখন ফ্রি, কবে ফ্রি আমাকে একটু বলেন, কারণ ঘটনাটা কিছুক্ষণ আগেই হয়েছে। তো উনি বলে যে আমি আগামীকাল ফ্রি আছি, তুমি আগামীকাল 12টার পরে আমার অফিসে চলে আসো। তা আমি আমার বাবা দুইজনই 12টার পরে অফিসে আসি। আসার পরে তার সাথে আমরা বসে কথা বলি এবং সে মোটামুটি বলল যে, তখন আমি আসার পরে সে বললো যে তুমি আসার আগেই তুমি আমাদের যেই ট্রানজ্যাকশনের স্ক্রিনশট পাঠিয়েছো সেটা দিয়ে আমরা অলরেডি রাত থেকেই কাজ শুরু করেছি এবং আমরা ট্রেস করতে পেরেছি যে এটা কোত্থেকে হয়েছে, কত দূর থেকে হয়েছে। তো আমার যে বিশ্বাসটা ছিল যে আমি ডিবি অফিসে ফোন দিলে এখানে সবাই আমার সাথে সাথেই আমার কাজটা শুরু হয়ে যাবে এবং সবাই আমার কাজটা করে দিবে, খুব শীঘ্রই আমি একটা ফলাফল পাবো, ঠিক তাই হয়েছে। আমি রাত 11টার মধ্যে একটা ফোন পাই যে অলরেডি আমার টাকা রিনিউ হয়ে গেছে, টাকা উঠিয়ে ফেলেছে তারা, এবং তারা কালকে আমাকে এটা হ্যান্ড ওভার করতে চায়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।